নমস্কার। ভারত রং মহোৎসবের 25 বছর পূর্তি উপলক্ষে শুরু হচ্ছে আমাদের বসিরহাট কিংসুক আয়োজিত নাটক পঞ্চম বেদ। আমাদের পূর্ব পাঠের অনুশীলন শেষ, এবার আমাদের নতুন পাঠের অনুশীলন শুরু করতে হবে। এটি আমাদের একটি নতুন পরীক্ষা, তাই মনে রাখতে হবে যে আমাদের মাথায় কোনো নতুন দ্বিধার যেন উদ্ভব না হয়। সর্বদা দয়ালু হও। বলো তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি? গুরুদেব, আপনি যবে থেকে পঞ্চম বেদ রচনা করেছেন তবে থেকে আমাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নের নিরসনের জন্যই আপনার কাছে আসি। বলো তোমাদের মনে উদ্ভব হওয়া প্রশ্নের উত্থাপন করো আমার সামনে। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কোথা থেকে হলো আর তার আসল উদ্দেশ্যটা কি? আমাদের পৃথিবী সৃষ্টির পর, ত্রেতা যুগের পর যখন মানুষ পাপের দিকে ক্রমশ এগিয়ে যেতে চলেছে, তখন স্বয়ং ইন্দ্রদেব ব্রহ্মাদেবের কাছে গিয়ে অনুরোধ করলেন জগতের মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য। এবং তখন স্বয়ং ব্রহ্মাদেব জগতের মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য এই নাট্যবেদের রচনা করেন, এবং সেই নাট্যবেদ থেকে রচিত হয় আমাদের এই নাট্যশাস্ত্র। গুরুদেব, আমরা তো জানি বেদের মধ্যে সমস্ত জ্ঞানের ভান্ডার, পৃথিবীর সমস্ত রূপ রস গন্ধ আমাদের বেদের মধ্যেই আছে। তাহলে নতুন করে বেদ রচনার কি কারণ হলো? একটা কথা ভালো করে বুঝতে হবে, জগতের যত মানুষজন আছে তাদেরকে আমাদের সকল কথা সহজভাবে বোঝানোর চেষ্টায় থাকতে হবে, এবং সেই মানুষজনকে সহজভাবে বোঝানোর চেষ্টা করার জন্যই এই নাট্যবেদ থেকে নাট্যশাস্ত্রের উৎপত্তি করা হলো। গুরুদেব, আমার আরেকটি প্রশ্ন, নাটক কি শুধু দেবতাদের জন্যই তৈরি? না, নাটক শুধু দেবতাদের জন্যই নয়। একবার রাক্ষসদেরও মনে হয়েছিল যে ব্রহ্মাদেব খালি নাট্যশাস্ত্র দেবতা এবং মনুষ্যদের জন্যই করেছেন, কিন্তু আসলে তা নয়। নাট্যশাস্ত্র আসলে দেবতা, মানুষ, রাক্ষস, দানব সকলের জন্যই। গুরুদেব, এই সৃষ্টি সকল লৌকিক অলৌকিক ভালো মন্দ সবকিছুর সমাহার কি এই পঞ্চম বেদের মধ্যে আছে? হ্যাঁ, আমাদের এই 4টি বেদ নিয়েই আমাদের এই নাট্যশাস্ত্রের উদ্ভব। আমাদের সামবেদ থেকে আসে গান, যজুর্বেদ থেকে আসে অভিনয়, অথর্ববেদ থেকে আসে রস। এইভাবেই 4টি বেদের সমাগমে আমাদের নাট্যবেদের আবিষ্কার হলো। গুরুদেব, মানুষের বেঁচে থাকার জন্য যেমন শ্বাস প্রশ্বাসের প্রয়োজন, তেমনি নাটকেরও প্রয়োজন আছে, কিন্তু কেন আমাদের এই সমাজ নাটকটিকে মেনে নিচ্ছে না? একটা কথা সবসময় মনে রাখতে, আমরা শিল্পী, আমরা নীতি নির্ধারক নই। শিল্প নিয়েই গবেষণা করা আমাদের প্রধান কাজ, নীতি নির্ধারণ করা নয়। আর নাটক সমাজের একটি আয়নাও। এটি শুধু শিল্পই নয়, নাটক সকল মানুষকে তাদের পাপ থেকে সমাজের সঠিক পথে পরিচালনার জন্য পুরোপুরিভাবে সাহায্য করে। যথার্থ গুরুদেব, আমাদের এই শিল্প যে সমাজ মেনে নিচ্ছে না, তাদেরকে আমরা পশু সমাজ বলে গণ্য করতে পারি। এই তো তোমরা আমার সকল কথাই বুঝতে পেরেছো। তাহলে এসো এবার আমরা সকলে একসাথে পাঠ করি। এই জাতির প্রত্যাশা সকলের জন্য পূরণ হোক। এই জাতির প্রত্যাশা সকলের জন্য পূরণ হোক। আনন্দের পৃথিবী সর্বদা সমৃদ্ধ ও আনন্দে পূর্ণ থাকুক। আনন্দের পৃথিবী সর্বদা সমৃদ্ধ ও আনন্দে পূর্ণ হোক। পৃথিবী সব সময় তাপীয় আকাশের উপরে থাক। পৃথিবী সবসময় তাপীয় আকাশের উপরে থাক। পুণ্যবানরা সর্বদা নির্ভীক থাকুক এবং দুষ্টরা ধ্বংস হোক। পুণ্যবানরা সর্বদা নির্ভীক থাকুক এবং দুষ্টরা ধ্বংস হোক।